ইরাকের একটা এলাকায় বাদশাহ কমিউনিস্ট যাকে আল্লাহ মানে না, একত্ববাদ মানে না, এরা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর ক্ষমতাকে স্বীকার করে না। ইমাম খতিব আল খাওয়ারিজমি তিনি যে রুমের বাদশার পক্ষ থেকে ইমাম আজম আবু হানিফার নিকট 3টি প্রশ্ন পাঠিয়েছেন। এখানে কথা আছে, এটা বলা হয় বহস বা ডিবেট ইমাম আজম আবু হানিফার সাথে। ওই রুমের কমিউনিস্টরা সেই সময় বলেছিলেন আল্লাহর অস্তিত্ব বলতে কি, আল্লাহ কি, নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে তারা আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী এই অপশক্তির বিরুদ্ধে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডিবেট করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সেখানে হাজার হাজার আলেম ওলামা তো একত্রিত হয়ে গেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে 3টি প্রশ্ন করবেন, বহস। সেই বহসের মধ্যে দেখেন ইমাম আজম আবু হানিফার এলমের কত গভীরতা, বিভিন্ন বর্ণনা আসছেন। 1 নম্বর প্রশ্ন করলেন ওলামারা, আইয়ু শাইইন কানা ক্বাবলাল্লাহ, আল্লাহর আগে কি ছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ফি আইয়ি জিহাতিন ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা কোন দিকে? বিমাদা ইয়াস্তাগিলু ওয়াজহুল্লাহ, আল্লাহ যেদিকে আছেন সেই দিকে থাকে, এখন কি করেন? প্রশ্নগুলো সহজ না কঠিন? এর কথা বলেন, সহজ না কঠিন? তো ইমাম আজম আবু হানিফা এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি যাচ্ছেন। যাওয়ার পথে যাকে মনে করেন 11টায় হবে, উনি গিয়েছেন 12টায়। একটু টাইমটা এমনি বললাম, একটু দেরি করে গেলেন। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে গিয়ে প্রথমে মিম্বরে গিয়ে দেখছেন একজন লোক বসে আছে। প্রথমে তিনি গিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, আমি মোনাজারা করব, তোমাদের সাথে ডিবেট করব। প্রথম আগে আমার 2-1টা কথা আছে। প্রথম কথা হচ্ছে, যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়, না যিনি প্রশ্ন করেন তিনি বড়? যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়। তো ইমাম আজম আবু হানিফা বলেন, তো যিনি বড় হবেন তিনি মিম্বরে বসবেন, আপনি মিম্বর থেকে নামেন। আল্লাহু আকবার বলেন। আগে নামাই দিল মিম্বর থেকে। তো 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতেছেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করলো, দেখ এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তো উত্তরের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো একজন কমিউনিস্টকে মিম্বর থেকে নামাইয়া নিচে বসাইয়াছেন, আবু হানিফাকে উপরে বসাইয়াছেন। এরপরে জিজ্ঞেস করলো, আল্লাহর আগে কি আছেন? তো উনি বললেন, আমি আপনার প্রশ্ন করি, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যে গণনা করে হতে পারেন? তো হতে পারি। বলেন দেখি, আপনি শুরু করছেন কোত্থেকে? 1 থেকে। আপনি আমার এখন উত্তর বলেন, 1-এর আগে কি ছিল? আল্লাহু আকবার বলেন। 1-এর আগে 1-এর আগে কিছু ছিল না। তো উত্তর এসেই গেছে, আল্লাহর আগেও কিছু ছিল না। আর জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা এখন কোন দিকে? প্রশ্ন করলেন এরা কমিউনিস্টরা, আল্লাহর চেহারা এখন কোন দিকে? যেমন আমি এখনো পূর্ব দিকে, আপনারা পশ্চিম দিকে। আমাদের চেহারা হিসেবে আমাদের দিকটা নির্ণয় করা যায়। আল্লাহর কোনো চেহারা আছে? চেহারা আছে? এরা চাচ্ছে যে আল্লাহর চেহারাটা প্রমাণ করতে পারলে এরা জিতে যাবে। তো ইমাম আজম আবু হানিফা কেমন বুদ্ধিমান! তো তিনি বললেন, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে আপনার একটা কাজ করে দেখান। একটা ল্যাম্প নিয়ে আসেন অথবা বাতি নিয়ে আসেন। বাতি, আগুন ধরানো, বাতি জ্বলতেছে, ল্যাম্প জ্বলতেছে, বাতি জ্বলতেছে। ইমাম আজম আবু হানিফা তারে প্রশ্ন করলেন, ওই কমিউনিস্ট,
তুমি আমাকে উত্তর দাও, এই মোমবাতি এবং এই ল্যাম্পের চেহারা এখন কোন দিকে? ল্যাম্পের চেহারা কোন দিকে? চতুর্দিকে। তখন ইমাম আজম আবু হানিফা বলে দিলেন, আমার আল্লাহর চেহারা চতুর্দিকে। আর আল্লাহু আকবার।